আমার কেন যেন মনে হয় যে আমরা ওই মিল্লাতে ইব্রাহিমী থেকে এই ভোটের রাজনীতি করতে গিয়ে সরে যাই। শেখ ডক্টর আফম খালিদ সাহেবও এক বক্তব্য, বিতর্কিত বক্তব্য দিয়েছেন। রিসেন্টলি আরেকজন আমেরিকাতে গিয়া গাজওয়াতুল হিন্দের বক্তব্য দিয়েছেন। এই যে বক্তব্যগুলো বা এই যে ব্যাপারগুলো আসছে, এটার কোথাও একটা লিঙ্ক আপ, যোগসূত্র আপনি কি দেখতে পাচ্ছেন কিনা? বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, ঈসা, এরা সবাই সত্য ও ন্যায়ের প্রতীক। নানাভাবে নর্থ সাউথের নামই কেন বারবার এইভাবে আসে? তার মানে কি আমাদের ইউনিভার্সিটি গুলো কোনো না কোনো ভাবে বাংলাদেশ বিরোধী কোনো এজেন্ডা নিয়ে তারা আছে কিনা? এই গভর্নমেন্ট কিন্তু পুরাটাই ফলস, এবং পাশাপাশি মুসলমানদেরকে ক্ষুধার্ত করে মাঠে নামাবে এবং এগুলো ছবি করবে, ভিডিও করবে, সারা দুনিয়াকে জানাবে যে মুসলমানরা জঙ্গি। কোরআনকে অপমানিত করা মানে আল্লাহকে অপমানিত করা। ডিরেক্টলি এটাকে ইরতিদাদ আমরা বলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলিয়াস ভাই, আমরা আজকে এখানে বসলাম যে সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তাদের একজন শিক্ষার্থী কোরআনুল করিম নিয়ে দৃষ্টতাপূর্ণ এবং চরম বেয়াদবিমূলক একটা আচরণ সে করেছে, যেটা এই মুসলিম দেশ হিসেবে এই দেশের প্রায় 90% মুসলমানদের প্রত্যেকটা সচেতন এবং যারা জেনেছেন সবাইকে আহত করেছে। শরীয়ত এই ঘটনাকে কিভাবে দেখে? আমি আপনার কাছে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে শরীয়ত এটাকে কিভাবে দেখে, তারপরে আমরা এর রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি। সুন্দর একটা বিষয়, সাম্প্রতিক বিষয়কে সামনে এনেছেন, যেটা এই দেশে আমরা লক্ষ্য করছি। এক শ্রেণীর উগ্রপন্থী বলা যায় এবং বিশাল ষড়যন্ত্রের অংশ বলা যায়। এই ধরনের দৃষ্টতা তারা বারবার দেখাচ্ছে। সাম্প্রতিক যেই ঘটনাটা ভাইরাল হলো, কঠিন দৃষ্টতাপূর্ণ কাজ। তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। কোরআনকে অপমানিত করা মানে আল্লাহকে অপমানিত করা। ডিরেক্টলি এটাকে ইরতিদাদ আমরা বলতে পারি। সে মুরতাদ হয়ে গেছে। এ তো আগে থেকে মুরতাদ। এই পর্যন্ত যতটুকু তার ইতিহাস বের হয়ে আসছে, এই দিক থেকে আপনি কি মনে করেন না যে এটা কোনো একটা এজেন্সির এজেন্ডা হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। এটা তো আমরা বারবার এই সমস্ত বিষয়গুলো যেহেতু সামনে আসছে, এটা আমরা মনে করি যে পিছনে কারো না কারো পরিকল্পনা আছে। যদি এটাকে কোনো পরিকল্পনা মনে করি আমরা, এবং পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এই মুহূর্তে মানসিক ভারসাম্যহীন বা মানসিক রোগী হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে ঘটনাটাকে, যে সে মানসিক ভারসাম্যহীন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পর্যন্ত যতগুলো ঘটনা মসজিদ, মাদ্রাসা এবং কোরআন, নবীজি কেন্দ্রিক ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনা ঘটে যাওয়ার পরে তারা মানসিক রোগী হয়ে যায়। কিন্তু কোনো মুসলমান যদি পৃথিবীর কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা কারোর উপর গাড়ি তুলে দেয়, বা মুসলমানের সন্তান যদি ডেসপারেট হয়ে কোনো অন্যায় করে ফেলে, তখন এইটাকে পুরো জাতির অপরাধ হিসেবে, এটাকে জঙ্গিপনা হিসেবে দেখানো হয়। কিন্তু যখন কোনো মানুষ ইসলামের উপর আঘাত করে, তখন সেটা মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এটি কি আধুনিক রাষ্ট্রের বা আধুনিক পৃথিবীর এক ধরনের ষড়যন্ত্র বা ডাবল স্ট্যান্ডার্ড কিনা? আপনি এটাকে কিভাবে দেখেন? আমি এটা অনেক মাঝে মাঝে হাস্যকর মনে হয় যে মানসিক ভারসাম্য সে বেদকে কেন পুরায় না, বা তার সামনে তো আরো কত বিষয় আছে, ওই সমস্ত বিষয়ে সে কেন অ্যাগ্রেসিভ হয় না? শুধু ইসলাম, কোরআন, নবী, এই বিষয়গুলোতেই সে অ্যাগ্রেসিভ হয়। অন্য তো আরো অনেক বিষয় আছে, ওইগুলোতে সে অ্যাগ্রেসিভ হয় না। এরকম ঘটনা সামনে আসে না, শুধু ইসলামকে নিয়ে আসা। তো এটা মনে হয় যে এটা এক ধরনের একটা গভীরতর ষড়যন্ত্রের অংশ, যে এই ধরনের সিচুয়েশন তারা ঘটাবে এবং এটাকে নরমালাইজ করার জন্য তারা মানসিক ভারসাম্য এটা ট্যাগ লাগিয়ে সমাজের পরিস্থিতিটাকে, মুসলমানদের ক্ষোভটাকে শান্ত করার একটা চেষ্টা করবে এবং পাশাপাশি মুসলমানদেরকে ক্ষুধার্ত করে মাঠে নামাবে এবং ছবি করবে, ভিডিও করবে, সারা দুনিয়াকে জানাবে যে মুসলমানরা জঙ্গি, পরমত গ্রহণ করে না, এখানে বাক স্বাধীনতা নাই। মৌলিকভাবে যে কোনো উদ্ধার করার তারা মুসলিম জাতিসত্তার বিরুদ্ধেই তাদের মূল গেমটা। এই জায়গায় আমার আরেকটা বিষয়ে ইলিয়াস ভাই প্রায়ই মনে হয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষিতে যে কোনো সরকার বা যে কোনো এজেন্সি, যে কোনো প্রশাসনিক
জটিলতা সামনে আসে এবং যে কোনো সরকার তার আসন নড়বড়ে হয়, তখন এই টাইপের কিছু একটা গেম খেলে তাকে নিজের উদ্ধার করার একটা চেষ্টা করে। বিশেষ করে গত 15 বছরের আওয়ামী ভারতীয় রেজিমে এই ঘটনাটা আমরা দেখতে পেরেছি যে এদের ইমেজ সংকট পড়লেই এরা এই টাইপের একটা ঘটনা ঘটায় ফেলে। জি জি জি, সুন্দর কথা বলেছেন আপনি। এই টাইপের ঘটনা আসলে আমরা বিগত 15 বছর যাবত দেখে আসছি, কিন্তু ইন্টিরিমের সময়ে এই ধরনের ঘটনা আমি যেটা আপনার এই কথা থেকে যেটা জেহানে আসতেছে সেটা হলো এই গভর্নমেন্ট কিন্তু পুরাটাই ফলস, মানে একদম মানে ফেল করে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, ফেল করেছে। তার জনগণে আমি যতটুকু জনসাধারণের সাথে চলাফেরা হয় তাদের কথায় তাদের আচরণে বোঝায় যে যেই সম্মানটুকু রোজার আগে বা রমজানের যে ঈদ গেছে ওই ঈদের আগে যেই অবস্থাটা ছিল ওই ঈদের পর থেকে তাদের অবস্থা কিন্তু জনগণের মধ্যে সেরকম নাই, একদম নিচু তলাতে আছে। তার মানে কি ইন্টারিমও এই হাসিনার মতো গেম খেলতে চাইতেছে আমাদেরকে নিয়ে? হ্যাঁ, এরকম আমার কাছে মনে হচ্ছে যে তারা এটাকে সামনে এনে এটার কিছু দৃশ্যমান কিছু এই যে অ্যারেস্ট গ্রেফতার এগুলো দেখিয়ে যে আমরা এই ব্যাপারে খুব আছি, সচেতন আছি, মুসলমানদের প্রতি আমাদের দায়িত্ববোধ আছে, আমরা এই বিষয়ে কোনো ছাড় নাই, এই একটা যুদ্ধের একটা প্ল্যান হতে পারে। এছাড়াও এই ঘটনাটা কোরআন অবমাননার ঘটনায় আমরা তাকে যতটুকু পড়লাম এর মধ্য থেকে যেটা আমরা বুঝতে পারতেছি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি এই ঘটনার দায় কি কোনোভাবে এড়াইতে পারে কিনা? কখনো না। এবং এর আগেও কিন্তু তাদের মধ্যে এই টাইপের ঘটনা ঘটছে, ক্লাসে হাদিস বলার কারণে লেকচারার চাকরিচ্যুত, এবং তারও আগে আপনার ওই যে যদি আমরা হোলি আর্টিজানের কথা বলি এখানে নর্থ সাউথের নাম এসেছে। মানে নানাভাবে নর্থ সাউথের নামই কেন বারবার এইভাবে আসে? তার মানে কি আমাদের ইউনিভার্সিটি গুলো কোনো না কোনো ভাবে মানে বাংলাদেশ বিরোধী কোনো এজেন্ডা নিয়ে তারা আছে কিনা, বা এদেশের ইসলামপন্থা মুসলমানদের যে সারল্য এর বাইরে গিয়ে এরা কোনো অন্য একটা কোনো গেম খেলছে কিনা আমাদেরকে নিয়ে? এটা কি আপনার কাছে? আমার কাছে এটা মনে হয়, কিন্তু আপনি এটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, এটা মানে ইদানিং এবং তাদের যে আচরণ এবং বিশেষ করে কলেজের ভিতরগত যে অবস্থা কি কি এজেন্ডা নিয়ে তারা এটার একটা বহিঃপ্রকাশ কিন্তু এই ধরনের ঘটনার মাধ্যমে হয়, কিন্তু ভিতরে আরো কি পরিমাণ তারা খুব লালন করে ওইটা বুঝতে হলে আরো ডিপে আমাদের কাজ করতে হয়। এই ঘটনার সাথে লিঙ্ক আপ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আরো কিছু ঘটনা ঘটে যাচ্ছে। বিশেষ করে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে সেকুলার বা প্রগতিশীল নামে আমাদের যে ভাইয়েরা আছেন ওনারা ইসলামী শরিয়ার উলামায়ে কেরাম হারাম বলেন, নাজায়েজ বলেন, বা উলামায়ে কেরাম যেটার বৈধতা দিতে চান না এমন অসংখ্য ঘটনা তারা ঘটাতে চায় এবং ঘটায় তারপর এটার একটা বৈধতা তারা চায়। এর মধ্যে যখন মিউজিকের কোনো না কোনো ভাবে একটা মিউজিকের বৈধতা চায়, কেউ আপনার মনে করেন যে ফুটবল খেলার একটু বৈধতা চায়, মানে ওই ক্রিকেটে জুয়া হয় এর বাইরে গিয়ে এটার একটা বৈধতা চায়। মানে এই সময় এসে ওনারা গুনাহ করবেন, কিন্তু গুনার বৈধতা চাইতে হবে শরীয়তের মানদণ্ডে, এবং তারা ফতোয়া দিবেন। আলেমুল আমাদের এখন কিন্তু আলেমুল আমারা ফতোয়া দিতে পারে না, এখন রাষ্ট্র ফতোয়া দেয়, সরকার ফতোয়া দেয়, হ্যাঁ, মানে প্রফেসর ফতোয়া দেয়, চেয়ারম্যান ফতোয়া দেয়, অ্যাক্টিভিস্টরা ফতোয়া দেয়, এমনকি কিছু আমরা দেখছি ইনু ফতোয়া দিত। মানে এই যে ফতোয়ার ব্যাপারটা, এই জায়গাটাতে এসে এরা কি আসলে এই টাইপের ঘটনার যে ঘটানো হচ্ছে এগুলো কি মুসলমানদেরকে ডিমোরালাইজ, মানে ইসলাম ধর্মে যারা ইসলাম নিয়ে কাজ করে কোনো ভাবে কি ওরা এই আমাদের যে মানে মুসলমানদের অথরিটি, কোরআন সুন্নাহর জ্ঞানের যে অথরিটি বা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জায়গা থেকে এই অঞ্চলে আলেম ওলামাদেরকে সরায়া দিয়ে নতুন কোনো ষড়যন্ত্র, মানে আমার কাছে তো মনে হয়। বাকি আপনি এটা একটু যদি বিশ্লেষণ করেন। এটা 2000 সনের পর থেকে পশ্চিমাদের বিশেষ একটা এজেন্ডা, এটা বিভিন্ন কোম্পানির মাধ্যমে, বিভিন্ন অর্গানাইজের মাধ্যমে এমন কিছু বক্তা, ইনফ্লুয়েন্সার, অ্যাক্টিভিস্ট, জনপ্রিয় পপুলার বক্তা তৈরি করা যেন ইসলামটাকে পশ্চিমাদের ভাষায় বোঝাইতে পারে।
অর্থাৎ ইসলামের ভাষা ইসলাম না, ইসলাম না, পশ্চিমারা যে ভাষায় ইসলাম বুঝাইলে খুশি হয় এই ভাষায় যেন তারা এই ইসলাম ভাষায় যেন তারা ইসলামটাকে পেশ করে। এই প্রসঙ্গে সাম্প্রতিক একটা বক্তব্য আমরা দেখলাম যে একজন বক্তা বা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতিবিদ বলেছেন বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, ঈসা এরা সবাই সত্য ও ন্যায়ের প্রতীক। কথাটা আমরা মিস্টেকও ধরতে পারি যদি তিনি স্বীকার করেন, আর যদি মিস্টেক স্বীকার না করেন তাহলে আমার কাছে মনে হয় যে পশ্চিমারা যেভাবে খুশি হয় জি তিনি এইভাবে হয়তো ইসলামটাকে রিপ্রেজেন্ট করতে জি জি চেয়েছেন। জি। এই জায়গাটাতে আমি একটু বলি, উনি যদি এটা বলতেন যে হিন্দু ধর্মের কাছে কৃষ্ণ বিষ্ণু হচ্ছে ইনসাফের প্রতীক, আমাদের হচ্ছে মোহাম্মদ ঈসা ইনসাফের প্রতীক, কথাটা স্পষ্ট হইতো, সুন্দর হইতো। সুন্দর হয়তো। কিন্তু যখন তিনি আগে নাম রাখার একটা ঘটনা বলেছেন, তারপরে বিষ্ণু, কৃষ্ণ, মোহাম্মদ, ঈসা এরা সবাই সত্য ন্যায়ের প্রতীক, এটা কি আন্তধর্মীয় বা আপনার যে মানে একটা আন্তধর্মীয় কনফ্লিক্ট যে আমাদের সমাজে জি চলতেছে, জি মানে সব ধর্মকে সমান করে দেখা, জি জি। এটার প্রভাব কিনা বা পশ্চিমাদের এটার প্রভাব? ধর্ম সবার কাছে যেন সব ধর্ম সমান হয়ে যায়, সমান হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। ইকুয়াল। হ্যাঁ, যেমন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ধর্ম হলো ইসলাম। এইটুকু বিশ্বাস না করলে তো আমি মুসলমান থাকতে পারতেছি না। অফকোর্স না। তখন আমাদেরকে এই জায়গাটা থেকে বিচ্যুত করার একটা প্ল্যান হিসেবে এই টাইপের বক্তব্যগুলো সামনে আসছে। আর আপনি দেখেন সব থেকে মারাত্মক বিষয় হলো চূড়ান্ত কথা না, বিষয় না, এমন একটা বিষয়কে যেটা চূড়ান্ত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ওনারা ন্যায়ের প্রতীক, এটা চূড়ান্ত কথা, কিন্তু ওনাদের বিষয়টা তো চূড়ান্ত না। ওনাদের বিষয়টা একটা মত, এরকম ভাষা একটা মত পাওয়া যায়, কিন্তু এটার সাথে চূড়ান্ত এবং অকাট্য কোরআনের কারিমের সাথে একটা মতবাদকে, তাও এটা কি না, চূড়ান্ত না, এটা মানুষের মুখে মুখে বা কোনো গবেষকের গবেষণা উঠে এসেছে, ওইটাকে নিয়ে এসে অথেন্টিক পর্যায়ে নিয়ে আসা, এটা মানে একেবারে সমান্তরাল আমার নবীর সাথে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবারে সমান্তরাল তাকে উপস্থাপন করা, এটা দৃষ্টতা মনে হয়। এটা তো চূড়ান্ত পর্যায়ের দৃষ্টতা, আমি মনে করি চূড়ান্ত পর্যায়ের দৃষ্টতা। আপনি যদি আমরা দেখি যে এই বক্তব্যগুলোর রিসেন্টলি আমরা আমাদের মুসলিম লিডারদেরকে বিভিন্ন বিধর্মীদের রাজনৈতিক কারণে, নিরাপত্তাজনিত কারণে অথবা তাদের নিরাপত্তা ইস্যুতে বা রাষ্ট্রীয় দায়িত্ব পালন হিসেবে বিভিন্ন পূজা মণ্ডপে বা বিধর্মীদের উপাসনা বা তাদের উৎসবে অনেকেই যাচ্ছেন। আপনার মানে আমি ঠিক এটা বুঝতে পারছি না যে এখানে গিয়েই তারা কেন খেয়ে হারিয়ে ফেলছে। কিছুদিন আগে কিন্তু আমাদের শেখ ডক্টর আফমা খালিদ সাহেবও এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন, রিসেন্টলি আরেকজন দিয়েছেন, আরেকজন আমেরিকাতে গিয়া গাজওয়াতুল হিন্দের বক্তব্য দিয়েছেন। এই যে বক্তব্যগুলো বা এই যে ব্যাপারগুলো আসছে, এটার কোথাও একটা লিঙ্ক আপ, যোগসূত্র আপনি কি মানে দেখতে পাচ্ছেন কিনা, এই সব কিছুর পিছনে মানে একটা ভোটের রাজনীতি মানে ক্রিয়াশীল কিনা, সবাই ভোট রাজনীতি বা সবাই একটু উদার মডারেট হতে যাচ্ছে, মানে সবাইকে আমেরিকার কাছে মানে সাধু শাস্তি চাইতেছে কিনা ব্যাপারটা, মানে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে আমেরিকার গোলামিটা স্পষ্ট হচ্ছে, মানে যারা আমেরিকার গোলাম হয় মানে তাদের মুখ থেকে এই ধরনের কথাবার্তা বের হয়। আমি গোলাম হিসেবে দেখছি না ইলিয়াস ভাই, আমি দেখছি যে আমেরিকা যেহেতু এই সময়ের সুপার পাওয়ার, নানান কিছু হচ্ছে, আমাদের রাজনীতিতে গত এক বছরে বহু গেম হয়ে গেছে, নানান ঐক্যের গেম হয়েছে, একজন আরেকজনের বিরুদ্ধে বলার গেম হয়েছে, যে টাইমটা আসলে আমাদের ছিল নিজেরা কাজ করে জনগণের কাছে নিজের আস্থা অর্জনের, সেই জায়গায় আমরা আরেকজনকে খোঁচাখুচি করতে 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 আমরা নিজেদের অবস্থান তো শেষেই করেছি, পুরো জাতির মধ্যে একটা অস্থিরতা তৈরি করে দিয়েছে। এই অস্থিরতার ভিতর দিয়া আবার ধর্মকেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক এই কোরআন অবমাননা, কেউ একজন বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ ঈসাকে একসাথে করে দেখা, আবার কেউ গাজওয়াতুল হিন্দ নিয়ে একজন রাজনীতিবিদের বক্তব্য দেওয়া, আবার ধর্মমন্ত্রী মানে ধর্ম উপদেষ্টার পূজা মণ্ডপে গিয়া বাড়াবাড়ি রকমের ব্যাপারগুলো বলা। ভাই আমরা
নিরাপত্তা ইস্যুতে আপনি একজন দায়িত্বশীল, যেতেই পারেন। স্বাভাবিক। আপনি সেখানে গিয়ে তাদের উৎসব তারা পালন করুক, তারা যেন কোনো বিশৃঙ্খলা না করে, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, নিরাপত্তা ইস্যুতে আপনি তাদেরকে কথা বলতে পারেন। কিন্তু এখানে গিয়ে তাদেরকে এই পাম্পট্টি, যেটা গ্রামের ভাষা, গ্রামের এটা ভাষায়। কেন দিতে হবে এবং এটা দিয়ে আপনি ইসলামের যে মূল স্পিরিট, এই জায়গা থেকে কেন আপনি সরে যান? এটা তো স্পষ্ট হওয়া উচিত যে আমি তো একজন ইব্রাহিমী চেতনায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চেতনা, আমরা যে মিল্লাতে ইব্রাহিম বলি, এটা কি কারণে বলি? ওই জায়গার ওইটার জন্যই তো, যে তাওহীদ, তাওহীদ একত্ববাদ, এই যে একটা তাওহীদ, যে একটা চেতনা, আমার কেন যেন মনে হয় যে আমরা ওই মিল্লাতে ইব্রাহিমী থেকে এই ভোটের রাজনীতি করতে গিয়ে সরে যাই। সরে যাচ্ছে। আমাদের এই ভোটের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি ছিল আমাদের ক্রান্তিকাল উত্তরণের সার্ভাইভাল পলিটিক্স। পলিটিক্স কিন্তু কোথাও কি আমরা ইসলামী রাজনীতিবিদরা মানে এখন গণতন্ত্রকেই চূড়ান্ত মেনে নিচ্ছে কিনা, এই জায়গায় আমার যথেষ্ট প্রশ্ন আছে। ইলিয়াস ভাই, আমরা মনে হয় সময়ের শেষের দিকে চলে আসছি, আপনি আপনার কথা বলবেন, আমি এখানে একটু কথা বলতে চাই। বিশেষ করে সেকুলার বাম অ্যাক্টিভিস্ট যারা বাক স্বাধীনতার কথা বলেন, তাদের কাছে আমার কথা হচ্ছে যে আপনারা রাষ্ট্রকে কেন্দ্র করে, রাষ্ট্রকে যদি নিয়ন্ত্রণ না করেন এবং প্রতিনিয়ত আমার নবীর ব্যাপারে, আমার কোরআনের ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে, আমার ইসলামের ব্যাপারে এই নানাবিধ অসভ্য অ্যাক্টিভিস্ট আপনারা জারি রাখেন, আবার পাশাপাশি আমাদেরকে সবক দেন যে উগ্র হওয়া যাবে না, মানে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, অথবা আপনারা আদালতের উপর আস্থা রাখুন, এইসবের ভিতর দিয়ে আমরা কিন্তু দেখেছি যে আপনারা একটা সময় আমাদেরকে বলতেন যে লেখার জবাব লেখায় দাও। আমরা কিন্তু বহুবার আমাদের বই নিষিদ্ধ করেছেন, আমাদেরকে 21শে বই মেলায় স্টলই আপনারা দেন না, জি, জি। যেন আমরা আমাদের কথাগুলো বলতে পারি। এই ধরনের নিচতা, সততা, অভদ্রতা এবং এই টাইপের মানে অসম্য আচরণ কিন্তু আপনারা করছেন। কিন্তু দিন শেষে আপনারা বলছেন যে আমরা কথা বলতে দিচ্ছি না, আমরা বাধা দিচ্ছি। কিন্তু না, ব্যাপারটা সেই তসলিমা নাসরিন থেকে যদি আমরা ধরি, দাউদ হায়দার থেকে নিয়ে যদি ধরি, আপনারাই এই সবকিছু, আপনারাই গ্রামের ভাষায় যদি বলি, আপনারাই কোণের মা, আপনারাই বোরের মা, আপনারাই সব করেন। মাঝখানে আমরা যখন আমাদের আবেগ, আমাদের কষ্ট নিয়ে মাঠে নামি কথা বলি, তখন আবার আমাদেরকেই ব্লেম করেন। এই জায়গাটা থেকে বের হয়ে আসেন, আপনাদের চরিত্র সংশোধন করেন। আমি বাম ধারার বা অ্যাক্টিভিস্ট ধারার যারা আছে তাদেরকে তাদের চরিত্র সংশোধনের জন্য বলবো। পাশাপাশি আমরা যারা ইসলামী রাজনীতি করছি, আমাদের সচেতন ভাবে রাজনৈতিক প্রশিক্ষণ ছাড়া এবং দিনী বিষয়ে সচেতনতা ছাড়া যেন আমরা কথা না বলি, আমি এই আবেদন সবার কাছে রাখছি। এবং বাংলাদেশে এরপর আর একটাও যেন কোরআন অবমাননার ঘটনা না ঘটে। যদি এটা ঘটে, তাহলে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যা করণীয়, এই জাতি, এই জনগণ, এই জাতির তারুণ্য তা করবে, অবশ্যই করবে। জি, অবশ্যই করবে ইনশাআল্লাহ। আমরা শেষ করতেছি আজকের আলাপ। আমরা হয়তো রেগুলার এই ধরনের কিছু আলাপ নিয়ে আপনাদের সামনে আসব। আমরা চেষ্টা করব যে কোনো ইস্যুতে আমরা আমাদের কথাগুলো যেন বলতে পারি। আজকে আমাদের কিশোরগঞ্জের তরুণ আলেমে দ্বীন মুফতি ইলিয়াস কাসেমি ভাইয়ের সঙ্গে আমি সাইফ সিরাজ ছিলাম, কথা বলছিলাম। এবং আমাদের এই কথায় পেছন থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন তথ্য দিয়ে মুফতি আবু হুরায়রা, এবং আমাদের সঙ্গে ক্যামেরা ছিলেন আব্দুল্লাহ আল মামুন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের মতামত, আপনাদের চিন্তার আপনারা শেয়ার করবেন আমাদের সাথে, এবং আমরা সামনের দিনগুলোতে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।